হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে বৃষ্টি ভেজা একটা ওয়েদার, তার মধ্যে আজকে বাড়িতে বিপত্তারিণী পুজো। আমি এখন স্নানে যাচ্ছি। স্নান সেরে মা অর্ডার দিয়েছে নারকেল কোড়াতে হবে, তা নারকেলটা কুড়িয়ে দিচ্ছি। আর পুজোর জোগাড় তারপরে করতে হবে। আর এদিকে নারকেল কোড়ানো কমপ্লিট, আর এদিকে নাড়ুও হয়ে গেল। এখন বাজে সকাল 5টা। लड्डू सिंह लड्डू सिंह ओए 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 लड्डू सिंह डाक देगा बोगा कि दीदी भाई डाक সবাইকে ডাক দি না তুই ডাক পাচ্ছিস শুভ পূজার কথা ডাক। এই পুজোর অনেক নিয়ম আছে। 13 রকমের নৈবেদ্য, আনারস 13টা করে কাটা, তারপরে ফল 13 রকমের, ফুল 13 রকমের, সব কিছু 13টা পান, এলাচ, বাতাসা, সব কিছু। যাই হোক, আমি পুজোর জোগাড়গুলো করছি। আর এইদিকে দিদিভাই সবাই মিলে সবজি বানাচ্ছে। আর এখন হচ্ছে মোটামুটি আমার পুজোর জোগাড় একটু কমপ্লিট হয়ে গেছে। আর এখন প্রতিমা নিয়ে আসবে, তাকে আবার বরণ করতে হবে, তারই আমি আবার রেডি হয়ে আসছি। আর এদিকে বলতে বলতে তোমার হচ্ছে মাকে নিয়ে বাড়িতে চলেও এসেছে। এবার গায়ে ডলা ঢাকটা বাজাতে বলে ঠাকুর বন্ধ ঢাকটা বাজো পুরো সামনে খেয়ে একদিকে বরণও শেষ হয়ে গেছে, আর এইদিকে একদম পিঠে রেডি করা হয়ে গেছে। পুয়া, বড়া, লুচি সবই ভাজা হয়ে গেছে। আর এদিকে ঠাকুরমশাইও চলে এসেছে। এখন হচ্ছে ফলের পুজোটা স্টার্ট করে দেবে। তারপরে ভোগ একদিকে রান্না হচ্ছে, ভোগের রান্না শেষ হলে পরে ফলের পূজা শেষ করে ভোগের রান্না শুরু করে দেবে।
ফলের পুজো শেষ হতে না হতে এইদিকে ভোগের রান্নাটাও প্রায় শেষের দিকে। ভোগের রান্নাটা শেষ হলে পরেই ব্যাস পুজো ভোগের বসে যাবে। আর এইদিকে হচ্ছে পুজো তো চলছেই, আর বেশিক্ষণ সময় লাগবে না পুজো শেষ হতে। যাক, আজকের মানে বিপত্তারিণী মায়ের ইচ্ছেতে ভালোই ছিল দিনটা, আর পুজোটাও খুব ভালো মতো হচ্ছে। আর এখানে জানো তো 13 জন ব্রতী লাগে, তার জন্য 13 জনই সবাই মানে উপোস করে আছে, মানে সব 13টা করে লাগে। তোমাদেরকে তো বলেছি 13 জন এখানে উপস্থিত আছে। পুজো হলে পারে সবাই মিলে অঞ্জলি দেবো, যা যা ব্রত কথা সবাই শুনবো। মায়ের ইচ্ছেতে পুজোটা খুব মানে সুন্দরভাবে সম্পূর্ণ হলো। এখন পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা প্রসাদ নেব। আর তারপরে হচ্ছে আমাদের 3 দিন দেখতে দেখতে হয়ে গেল, আর এখন মাকে বিদায় তো দিতে হবে, তাই না? তার জন্য মাকে একটু বরণ করে নিচ্ছি। আর বিদায়ের মুহূর্তটা কিন্তু সত্যি খুব খারাপ লাগে। আর যেটাই পুজো করো না কেন, বিদায়ের সময় সেটা খারাপ লাগারই কথা। আর যেহেতু আমাদের মানদের পুজো, সেহেতু তো আমরা বাড়িতে রাখতে পারবো না, তাই আমাদের বিদায় করতেই হবে। তার জন্য বরণ করে নিচ্ছি, আর বরণ করে নিয়ে এখন হচ্ছে মাকে বিদায় বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাবে। তো আজকের মতো আমার বিপত্তারিণী পুজোর ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, বাই।